আপডেট নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি হাটি ইউনিয়নের হিরেডাঙ্গা গ্রামে। এখানে যে মাঠ আছে সেই মাঠে দাঁড়িয়ে আছে এখন আপনারা দেখতে পাচ্ছেন। আমার পেছনে 1 বিঘে জমির যে তিল, সেই তিল কারা বা কাহারা কেটে দিয়েছে সেটি আপনাদের মাঝে তুলে ধরবো, এবং এই কৃষকের পেটেল কারা লাথি মারলো সেই বিষয়ে আমরা সঠিক তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই অমানবিক কাজ আসলে দুঃখজনক। এরকম কাজ আমরা চাই না, যে ফসল নষ্ট করে প্রতিশোধ নেওয়া হবে বা হিংসা, যে রাজনৈতিক বলেন বা মনের প্রতিহিংসা থেকে, এই ধরনের কাজ থেকে আসলেই বিরত থাকা আমাদের উচিত। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সঠিক তথ্যটি আপনারা যাচাই বাছাই করে পদক্ষেপ নেবেন অবশ্যই। এখানে যে সমস্ত কৃষক, অসহায় কৃষকেরা আছেন, আমাদের ভাইরা আছেন, আমাদের বাবারা আছেন, তাদের সাথে কথা বলবো। তাদের বেদনার কথা আসলে তারা তুলে ধরার জন্যই মূলত এখানে এসেছে। আমিও এসেছি আপনাদের দেখানোর জন্য। পেছনে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত তিল গাছ, 1 বিঘে জমিতে বড় বড় তিল গাছ ছিল, সব একদম চষে ফেলা হয়েছে। ফসলের সাথে কেন এই শত্রুতা আমরা জানতে চাইবো। আমরা প্রথমে কাকার সাথে একটু কথা বলি। কাকা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ পান্নু মিয়া। কি করেন আপনি? আমি কৃষি কাজ করি। আচ্ছা, আপনার গ্রামের নামটা বলেন। আমার গ্রামের নাম হিরাডাঙ্গা। আচ্ছা, আপনাদের এই যে 1 বিঘে জমির তিল গাছ, এবং আমরা দেখেছি অন্য জমি থেকেও পটল বলেন, ঝাল বলেন, এগুলো সব কেটে দেওয়া হয়েছে, একদম চষে দেওয়া হয়েছে অনেক জমিতে। তো কেন করেছে, কারা করেছে এগুলো? এগুলো করেছে বকুল এবং তার দলবল, যারা তার নিজস্ব সংগঠন আছে, তারাই হিসাব অস্ত্র শস্ত্র। বকুলের বাসায় স্কুলের পাশে হিরাডাঙ্গা গ্রামেই, বুঝেছেন। আর ওই এইসব কাজে লিপ্ত থাকে দীর্ঘদিন ধরে। আমি যার দিকে আসছি, বুঝেছেন, এটা মালিকের ছত্রছায় এই হিসেবে থাকে। তবে আমি যে জমিটা করছি দীর্ঘদিন ধরে করে আসছি, এই তিল ক্ষেত করেছি, পাশে পটল, ঝাল, মরিচ এগুলো করছি। তো এগুলো যে আমার এখন ধরন্ত খ্যাত, হওয়া খ্যাত, আর 1 মাস পরে ক্ষেতগুলো উঠে যাবে। কিন্তু এই ক্ষেতগুলো যে আমার কেন তো ক্ষতি করলে আমি জানি না। আমার গত মাসের 21 তারিখে আমার একটা তামা ঘর পেটে গেছে, সেখানে অনেক ক্ষয়ক্ষতি আছে, কিন্তু আমি সেটাও কষ্ট পাইনি। আমার এতই কষ্ট হয়েছে, কিন্তু ধরন্ত ক্ষেত্রে আমার যে কষ্ট দিল, এই যে আমার পেটে লাথি মারলো, আমি যখন কোথায় যাব, কি করব, এ তো আমি কোনো দিশে পাচ্ছি না। তাই আপনাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ, এর যাতে সঠিক তদন্ত হয়, সঠিক বিচার হয়, আমি এইটাই আপনাদের কাছে কাম্য করছি। তাছাড়া আমি আর কি বলবো আপনাদের কাছে। দর্শক শুনছিলেন এই অসহায় কৃষকের কাছ থেকে আমরা শুনতে পাচ্ছিলাম যে সে যে তিলটা করেছিল তার পরিবারের জন্য, এই নিয়েই তার পরিবার চলে, তার সংসার চলে। সেই তিলের 1 বিঘে জমির বড় বড় তিল গাছ সব চষে দিয়েছে যারা, তাদের কথাই বলছিলেন। আমরা এখানে আরো কথা আমরা পেয়েছি। এখানকার সবচেয়ে বড় কথা, আমরা জমির মালিককে পেয়েছি, জনাব পলাশ ভাই। যদি আপনি একটু বলতেন যে আপনি তো এই জমির মালিক। আমি এই জমির মালিক, এবং আমরা এই জমি আমাদের জন্মের পূর্বে থেকে আনুমানিক গ্রামের মানুষের কাছে শোনা যে 70 বছর ধরে আমার বাপ দাদারা এই জমি ভোগ দখল করছে, এবং আমরা নিজেরা চাষ করি না, বর্গা দিই। মানে তাদের এসে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে যে জমির মালিক তারা। আমরা বারবার একই কথা বলছি, এবং তাদের সমাজের লোকদেরও আমরা বলেছি, রাজা, মতিয়ার ভাই, মালিক, এবং এই ঘটনাগুলো সবকিছু ঘটছিল মালিকের সহায়তায়। গ্রামে যত অশান্তিমূলক কাজ সবই মালিকের শেল্টারে হয়ে থাকে। গ্রামে যত অশান্তি, তা কত টাকার ক্ষতি হয়েছে আনুমানিক প্রায় কিছু না হলেও 4 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা তো বর্গা দিয়ে শেষ। সবচেয়ে দুঃখজনক, যারা এগুলো আবাদ করেছে তাদের জন্য দুঃখ লাগছে, তারা খুবই মর্মাহত এবং কান্নাকাটি করছে যে আর 1 মাসের ভিতরে ফসলগুলো উঠবে। এবং তাদের আমি বারবার পার্সোনালি বলেছি, তাদের মাতুব্বারদেরও বলেছি এবং তাদেরও বলেছি, আমাদের নামে এসএ রেকর্ড, আমাদের নামে আরএস রেকর্ড ফাইনাল, যে তোমরা যদি জমির মালিক হয়ে থাকো তাহলে আর রেকর্ড কেটে এসো। রেকর্ড না কাটা পর্যন্ত কেউ তো জমির মালিক হতে পারে না। তো রেকর্ড কেটে তারপরে তোমরা জমির দাবি করো, আমরা ছেড়ে দিচ্ছি। কারণ আমরা কখনোই গ্রামে কোনো অশান্তি পছন্দ করি না। যেহেতু আমরা গ্রামে থাকি না, আমাদের চাচারা থাকে, ভাইরা থাকে, আমরা যদি অশান্তি করি তাদের উপরে অনেক প্রেশার আসে। এই কারণে আমরা কখনোই গ্রামে কোনো অশান্তি করি না। এর আগে একবার ইলেকশনের মধ্যে চষে নিয়েছিল, চষে নিয়ে তারা 144 ধারা করছিল কোর্টে, এবং 144 ধারার রায় কোর্ট আমাদের পক্ষেই দিয়েছে। তারপরেও আবার সেই একই ঘটনা ঘটাইছে, এবং তারা বলে যে ওই জমি যেই চাষ করবে ওই ফসল হওয়ার সময় যে আমরা এই ক্ষতি করে দিয়ে আসবো। প্রশাসনের সহযোগিতা নিয়েছেন কি? আমরা প্রশাসনে গতকালকে গিয়েছিলাম, প্রশাসনের সহযোগিতা চেয়ে আবেদন করেছি। এখন আমরা আরো বলবো প্রশাসন অ্যাক্টিভ হয়ে এর সুষ্ঠু তদন্ত করুক, করে তারা তাদের সঠিক বিচারের আওতায় নিয়ে আসুক, এবং আমাদের গ্রামে যাতে শান্তি বজায় থাকে সেদিকে যেন প্রশাসন একটু খেয়াল রাখে।
ধন্যবাদ দর্শক। যেমনটি বলছিলেন এই জমির মালিক জনাব পলাশ বিশ্বাস, তিনি বলছিলেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন এবং সহযোগিতা চাচ্ছেন। প্রশাসন সঠিক তদন্তের মাধ্যমে সুন্দর পরিবেশে যেন বিষয়টি সমাধান করে দেন, এই আকুল আবেদন জনাব পলাশ জানাচ্ছেন। এখানে যে কৃষক ভাইরা আছেন, আসলেই তারা খুবই মর্মাহত, তারা খুব কান্নাকাটি করছিল। আমি এসে দেখলাম যে আসলে তাদের ফসল কেটে ফেলার কারণে তারা খুব দুঃখ প্রকাশ করছে। তারা বলছে আমাদের ফসলটার অল্প কিছুদিনের মধ্যে উঠে যেত, আমাদের ফসলটা উঠে যাওয়ার পরে যা করার করতো, কিন্তু এই যে অমানবিক কাজ, এই যে ফসল প্রায় শেষ পর্যায়ে কাটার মুহূর্তে তারা যে ফসলটা কেটে একদম মাঠটা একদম সমান করে দিয়েছে চষে, এটা আসলে কতটা বেদনাদায়ক, এটা কতটা অন্যায়, সেটা আপনাদের পাড়েই ছেড়ে দিলাম। দর্শক যারা আছেন আপনারা কমেন্ট করবেন এবং অবশ্যই প্রশাসন আপনারা এখানে আসবেন এবং সঠিক তদন্ত করবেন এবং সঠিক বিচার করবেন। আমরা কথা বলবো। ভাই আপনি বলেন যে আপনাদের এই জমি নিয়ে কি হয়েছে? আমাদের জমি নিয়ে কি হয়েছে, এখন জমি তো আর আমাদের না, জমি তো পলাশ চাচাকে। আচ্ছা। এখন আমরা জমি লিজ বন্দুক ভাগে এইসব করে খাই। আমাদের পরে আমরা রিক্সাদের পরে আমাদের হচ্ছে গিয়ে মাছ ধরু করেছে, দাটা হাতে করে এসেছে। আর এই খালি আজ না, অনেক দিন থেকে এইসব ধরনের কাজগুলো এরা করে আসছে, অনেক দিন থেকেই। গত আপনার এক বছর হয়ে গেছে তামাক টামাক শিখে ধান টান সারিয়ে আমার প্রায় 8-9 মাস বাড়ি ছাড়া করে রাখলো। সেখানে আমার প্রায় 15-16 বিঘা জায়গা জমি লিজ বন্দুক দিয়ে, সে জমিগুলো আমি ভাগে দিতে গেছি, ভাগেও করতে দিইনি তাদের, ঠিক আছে, ভাগেও করতে দিইনি। তাই আমি ভাগে লাগার বললাম যে তোমরা আপাতত জমিগুলো চাষ করো, না হয় ভাগরা নিয়ে নেবে না, কয়েছে না তাও করতে দেওয়া যাবে না। আমার কাছে জমি জোর করে তারা রেস্টি করে নেবে, আমি দেবো না। তারপর আমার মা মুরব্বী মানুষ, তার বাড়ি থাকতে দিত না, তার কুকুরের মতন দাবড় দিত, দাবড়িয়ে এমন একটা ইতিহাস করেছে। আমার মার খাওয়া দাওয়া কেন, মানে করুর বাড়ি যে আশ্রয়, কেরুর বাড়ি গেলে তারও মারতে যেত যে এই বাড়ি অমুকের মা থাকবে না, মনুলি মা থাকবে না। তারপরে এরম অত্যাচার, এই অত্যাচার পারে আমার বাড়িতে টিউবওয়েল মোটর পুকুরিতে প্রায় 1-1.5 লাখ টাকার মাছ ছিল, সে মাছ কলা, তারপরে আপনার বাড়িতে যে ফসল আদি থাকে কোনো কিছুই আমরা পাইনি। সমস্ত আমার এই সব কাজগুলো করিয়াছে মালেক, চান আলী, তারপরে আপনার নাসিম, আলিমের ছেলে, মালেকের পরিবার সবাই। এই বিষয়ে আপনারা থানায় অবগত করেন? থানায় অবগত করেছি, থানায় অভিযোগ করিলাম, থানায় করি, থানা দেখিয়েছে আইয়াছে, কিন্তু ওরা বলতো যে থানায় যেও কি করবে, ও যখন আসবো ধরবো না, ঠ্যাং ভেঙে একেবারে পঙ্গু করে দেবো। এই ভয় থেকে আমি 1 বছর বাড়ি ছাড়া, এই ভোট হলি ভোটের পরে আমি বাড়ি আসি। এখন কি দাবি করছেন? এখন দাবি যাতে এই লোকগুলো ভালো হয়ে যাক, আমরা সুস্থভাবে মানে বসত যাতে গ্রামে করতে পারি, কেউ করে যাতে শত্রু না থাকে, সেইরাম যদি আইনের লোক যদি সেইভাবে করে, তাহলে আপাতত গ্রামটায় আমরা বসবাস করে শান্তি হবে। শান্তি চাচ্ছেন? শান্তি চাচ্ছি। ধন্যবাদ। দর্শক আপনারা শুনছিলেন, আমার মা মুরব্বী মানুষ, তার যেভাবে অত্যাচার করেছে, আমি তো বাড়ি ছাড়া হয়ে গেছি, আমার অত্যাচার যা হচ্ছে, কিন্তু মার যেভাবে অত্যাচার করেছে, এইরকম অত্যাচার আসলে সহ্য করা যায় না। শুনলি মনে মনে চোখ দিয়ে এমনি পানি আসি হয়তো, তারপরেও কিচ্ছু কওয়া ছিল না। আমি বলতাম যে আমার মাটা তোরা কিছু কইস না, আমার মাটা বাড়ি থাক, কিন্তু তবু আর মা আরও বাড়ি থাকতে দিত না, এত খারাপ লাগতো। দর্শক দেখতে পাচ্ছেন মায়ের জন্য সন্তানের যে কান্না, চোখের পানি অঝর ঝাড়াই ধরছে। আসলে কি বলার আছে এখানে, আপনারাই বলবেন। এবং প্রশাসনের কাছে আকুল আবেদন থাকবে যে আপনারা এসে আপনারা সঠিক সমাধান করবেন। হ্যাঁ, সে বুইন্ডার পরে অত্যাচার, সে বুইন্ডা কোনো রকম এসে বাড়ি দাঁড়াতে পারেনি, আর মাস কাছে এসে থাকবে তাও থাকতে, সে বুইন্ডা ঝিঙে দেয় থাকে, লেখাপড়া করছে, তারপরেও অত্যাচার। আমার বউর কোনো রকম দাঁড়াতে দিনি বাড়িতে। আমার একটা বাচ্চা, সে বাচ্চার হইলে একজনের বাড়ি গেলে অমুকের মেয়ে এই বাড়ি আসলো কে, তারপরে তার টাকার অত্যাচার, এত অত্যাচার এই মালেকরা, চানালিরা, আলিমরা, এই নাসিমরা যা করিয়েছে আমার, এত অত্যাচার মানসির করে না। দর্শক আসলে কি বলবো আপনাকে, দেখতে পাচ্ছেন এইটা বেশি করিয়েছে মতিয়ারের কারণে, মতিয়ার বুঝা সুঝা লোক, মতিয়ার বুঝে সুঝো আমার সাথে এই অন্যায়টা মালেক গেদে করিয়েছে। দর্শক শুনছিলেন এই ভাইয়ের আসলে দুঃখের কথা। আমি আসলে নিস্তব্ধ মেরে যাচ্ছিলাম যে মানুষ ক্ষুদ্রই জীবনে
প্রতিহিংসার জন্য কেন এগুলো করে? সৃষ্টিকর্তার কাছে কি এদের কোনো দায়বদ্ধতা নাই? আপনাদের যদি কোনো রেশারেশি থেকেও থাকে, থাকতেই পারে, সেটা কেন পরিবারের উপরে, কেন ফসলের উপরে আপনারা সে আক্রমণটা করবেন? ছোট্ট এই জীবনে আসুন না আমরা সকলে মিলেমিশে সৃষ্টিকর্তার প্রতি ভয় রেখে আমরা চলি এবং আমাদের এই অমানবিক কার্যকলাপ থেকে আমরা বিরত থাকি। আমাদের যে ক্ষমতার দাপট, এই ক্ষমতার দাপট কতদিন থাকবে? কতদিন বাঁচবেন আপনি? 60 বছর, 70 বছর, এর বেশি তো নয়। তো এই যে কৃষক ভাইয়ের চোখের যে পানি, এই যে তার মায়ের যে কান্না, হাহাকার, তার মা বাড়িতে দাঁড়াতে পারছে না, তার সন্তান দাঁড়াতে পারছে না, তার বোন দাঁড়াতে পারছে না, এবং এই কৃষক কি করে খাবে? এই যে তার ফসল কাটা হলো, কি করে খাবে? আপনারা ফসলটা ওঠার পরে আপনারা কিছু করতে পারতেন, যদি সত্যিই আপনাদের জমিটা হয়ে থাকে বা যদি সত্যি দাবিদার হয়ে থাকেন। একটু মানবতা কি করা যায় না? একটু সার্কি দেওয়া যায় না? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন আমাদের বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত হবে, আমাদের সন্ত্রাস মুক্ত হবে, আমাদের যারা মাদক মুক্ত হবে। এই স্লোগান সকলেই দিয়ে আসছেন, যারা আমাদের মুজিব আদর্শে আছেন, যারা রাজনীতি করেন, তারা আরো ভালো বলতে পারবেন। তো সেইখান থেকে দাঁড়িয়ে আসলেই কি আমাদের বাংলাদেশ সন্ত্রাস মুক্ত হচ্ছে, মাদক মুক্ত হচ্ছে? কতটুকু হচ্ছে? যদি তাই হতো তাহলে কেন এই কৃষকের চোখে পানি? কেন তার ফসল আজ সব নির্মূল করে দেওয়া হয়েছে? প্রত্যেকটা জমি থেকে এই ফসল তৈরি করতে তিল তিল করে কতটা কষ্ট লাগে। একটি গাছ থেকে ফল খেতে গেলে কতটা কষ্ট লাগে, একটি সন্তান মানুষ করতে যেমন কষ্ট লাগে, ঠিক তেমনই কিন্তু কষ্ট লাগে। তো আমি কিন্তু কোনো দলের পক্ষে কথা বলছি না, আমি এদেরকেও চিনি না, তাদেরকেও চিনি না। আমি তথ্য পেয়েছি যে এখানে যে পোড়াহাটি যে ইউনিয়ন আছে, হিরেডাঙ্গা গ্রামে বেশ কয়েকটি জমির ফসল একেবারে নির্মূল করে দেওয়া হয়েছে, চাষ করে মানে মেশিন নিয়ে এসে একদম মাটি সমতল করে দেওয়া হয়েছে। জিনিসটা আমার খুব বেদনা লেগেছে। আপনারা জানেন আমি প্রতিবাদী একজন মানুষ, সত্যের পথে চলি সবসময়, সত্যকে তুলে ধরাই আমি শারমিনারা সবসময় করে থাকি। তো সেইখান থেকেই কিন্তু আমার আজকের এই প্রতিবেদনটি তুলে ধরা, কোনো দলের পক্ষ হয়ে নয়। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং প্রশাসনের কাছে আবারও আকুল আবেদন জানাচ্ছি, আপনারা সরজমিনে আসুন, দেখুন, তদন্ত করুন এবং এর একটা সঠিক সমাধান করুন। কারণ এই সমাধান না করলে খুনোখুনি হবে, এই সমাধান না করলে জীবন যাবে এবং এই কৃষকের ভাইয়ের চোখের পানি ঝরবে। এই তো তো আপনাদেরকে একটু দেখাই আমি জমিটা। আপনারা দেখতে পাচ্ছেন একদম চষে ফেলা হয়েছে, গাছগুলো কিন্তু প্রায় বড় হয়ে গেছে কিছুদিনের মধ্যেই। না গাছগুলো নাই, আমি কি দেখাবো আসলে, ফুল এসে গেছে। আপনাদেরকে যদি একটু দেখাই যে এখানে যে 1 বিঘে জমি, ওদিকে আরো কয়েক বিঘে জমির ফসল কাটা হয়েছে, ঝাল গাছ, পটল গাছ, সকল পাট গাছ সবকিছু চষে ফেলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গাছে ফুল ধরে গেছে। আপনাদেরকে যদি আমি একটু দেখাই, দেখতে পাচ্ছেন গাছে ফুল ধরে গেছে, গাছে ফুল ধরে গেছে। এই গাছগুলো পুরো 1 বিঘে জমিতে পুরো চষে ফেলা হয়েছে। কি করে আসলে এটা সম্ভব? একটা মানুষের দ্বারা, একটা মানুষ হয়ে কি করে এগুলো পারে? আসলে একটা কি বলবো, যারা গাছ ভালোবাসে না, ফুল ভালোবাসে না, আসলে আমার মনে হয় তারা মানুষ ভালোবাসে না, তারা খুনও করতে পারে, এমন একটা অবস্থা। যারা এই ধরন্ত ফল গাছগুলো এইভাবে চষে পুরো মাঠ একদম সমান করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো যারাই করুক তাদের কাছে আবারও মিনতি করব, এগুলো থেকে বিরত থাকুন, একসাথে বসুন, সমাধান করুন এবং আপনারা হানাহানি খুনোখুনি থেকে বিরত থাকুন, সকলে মিলেমিশে শান্তিতে বসবাস করুন। তাতে এহকালেও ভালো থাকবেন, পরকালেও ভালো থাকবেন। সবাই সত্যের পথে থাকবেন, সত্যের জয় হোক। আসসালামু আলাইকুম।